এটা শুধু 3 মাসের একটা সম্পর্ক, শুধু 3 মাসের জন্যে তারা একে অপরের সাথে ছিল। কিন্তু আজ 15 বছর হয়ে গেছে তারা একে অপরের সাথে না থাকলেও তারা একে অপরের মনের ভেতরে আছে। তারা আজও একে অপরকে ভালোবাসে, তারা আজও একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, সোলমেটস হয়, কিন্তু সোলমেটস হওয়াটা খুব কষ্টকর। তাই আজকে একটা এমন সত্য ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শোনার পর তোমরাও বুঝতে পারবে যে সোলমেটস হয়, আর তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা একটা সোলমেট কানেকশন কিনা, তোমাদের লাইফেও কোনো সোলমেট এসছে কিনা। নমস্কার, আমি সুমন্ত। আজকে এই রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। তো বেশি কিছু করতে হবে না, শুধু নিজের হেডফোনটা লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। এই গল্পটা শুনলে তুমি বুঝতে পারবে যে ভালোবাসা হয়ে যায়, আর ভালোবাসা হলে পরে সেটাকে আটকানো যায় না। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দিনের শেষে যখন সব কাজকর্ম শেষ করার পর যখন নিজের এই রুমে এসে বসি, তখন অনেক সময় একটু একা মনে হয়। দেখো, প্রিয়জনরা আছে, বন্ধু বান্ধবরাও আছে, কিন্তু তারপরেও আমি এটা বিশ্বাস করি যে দিনের শেষে আমরা সবাই একা। সবাই চায় নিজের কথা বলতে। তাই আমি এই সিরিজটা চালু করেছি, যেখানে প্রতি শনিবার আমি এসে তোমাদের সাথে কিছু কথা বলি এবং তোমাদেরই গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমাকে প্রচুর লোকেরা মেসেজ করে, কল করে, আর নিজের গল্প আমার সাথে শেয়ার করে। কিছু গল্প এমন আছে যেগুলো সত্যি মন ছুঁয়ে নেয়, যেগুলো শোনার পর আমার মনটা অনেক ভারী হয়ে যায়, কিন্তু ভালোও লাগে যে তারা আমাকে আপন মনে করে, আমার উপরে বিশ্বাস করে নিজের গল্পটা আমার সাথে শেয়ার করে। তাই আজকে তোমাদের সাথে এমন একটা গল্প আমি শেয়ার করব, একদম রিয়েল স্টোরি, যেটা শোনার পর আমার ভালোও লেগেছিল, কিন্তু তার সাথে সাথে চোখটা জানি না কেন একটু ভিজে গেছিল। এবং উনি আমায় যে লাস্ট কথাটা যেটা উনি বলেছিলেন, ওটা শোনার পর আমার কি বলবো, যাক, গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা গল্পটা শোনো। এই গল্পটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সোলমেটস হয়, আর সোলমেটস হওয়াটা এত সহজ নয়। সবাই চায় নিজের লাইফে একটা সোলমেট কানেকশানে যেতে, কিন্তু এই সোলমেট হওয়াটা সত্যি খুব কষ্টকর। তো গল্পটা হচ্ছে এমন যে আমি এনার নাম নেব না, কিন্তু ইনি আমায় বেশ কিছুদিন আগে ইনস্টাতে কন্ট্যাক্ট করেছিলেন। ইনি অ্যাকচুয়ালি বাংলাদেশের বাসিন্দা, কিন্তু আপাতত ইনি থাকেন হচ্ছে ইউকেতে। আর উনি আমার একটা ভিডিও দেখেছিলেন, দেখার পর উনি আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করেন, আর তারপরে নিজের গল্পটা আমার সাথে শেয়ার করেন। গল্পটা হচ্ছে এমন যে আজ থেকে 15 বছর আগে, তখন এনার বয়স 29-30 ছিল। উনি তখন একটা রিসার্চ করছিলেন বাংলাদেশে, আর ওইখানেই ওনার একজনের সাথে আলাপ হয়, একটা মহিলার সাথে, যিনি আমায় ফোন করেছিলেন। উনি একজন পুরুষ। তো ওনার একটা মহিলার সাথে আলাপ হয়, উনিও তার সাথে একই প্রজেক্টে কাজ করছিলেন। তারা একই প্রজেক্টে কাজ করছিলেন, তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়, একটা ফ্রেন্ডশিপ হয়। উনি আমায় যেমন বললেন যে যখন উনি ওই মহিলাকে প্রথমবার দেখেছিলেন, ওনার মনে হয়েছিল যে উনি আগেও এনাকে কোথাও দেখেছেন। খুব চেনা চেনা তাকে লেগেছিল, আর খুব কম সময়ের ভিতরে তারা খুব আপন হয়ে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা এটাই যে ইনি যিনি আমাকে ফোন করেছিলেন, তার একটা অলরেডি গার্লফ্রেন্ড
ছিল। আর এনার সাথে জাস্ট একটা ফ্রেন্ডশিপ তার হয়েছিল, খুব ভালো একটা বন্ধুত্ব। আর তাদের সম্পর্ক 3 মাসের ছিল, বিকজ 3 মাসের জন্যই তারা ওই এক প্রজেক্টে কাজ করছিলেন। উনি আমাকে যেটা বললেন যে ওই সময় তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিল, খুবই ভালো একটা বন্ধুত্ব, মানে যেখানে উনি বলছেন যে আমি যা বলতাম উনি বুঝতে পারতেন, আমি নিজের মনের কথা তার সাথে বলতে পারতাম, উনিও নিজের মনের কথা আমার সাথে বলতো, আর খুব আপন হয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, তাদের মধ্যে কোনো শারীরিক সম্বন্ধ ছিল না, কিন্তু তারা একে অপরের অনেক ক্লোজ চলে এসেছিল। তো ইনি আমাকে বললেন যে আমি একবারও বুঝতে পারিনি যে এটা কি, এটা কেমন ফিলিংস, আমরা কি বন্ধু না আমরা একে অপরকে ভালোবাসি, কিছুই সে বুঝতে পারিনি। কিন্তু এটা জানতো যে আমার এই মানুষটাকে ভালো লাগে, এই মানুষটা খুব ভালো। উনি আমাকে বললেন যে আমাদের লাইফে অনেক সময় কি হয়, আমরা অনেকেরই প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাই, কারুর স্বভাব আমাদের খুব ভাল লাগে, কারুর কথাবার্তা আমাদের খুব ভাল লাগে, কিন্তু তার মানে তো এটা ভালোবাসা নয়, তাই না? আমাদের একটা মানুষকে ভালো লেগে যেতেই পারে, কিন্তু তার মানে এটা না যে সেটা সেই ভালোবাসা। এটা উনি আমাকে বললেন যে এটাই উনি ওই সময় ভেবেছিলেন, আজ থেকে 15 বছর আগে। তো যাই হোক, 3টে মাস কেটে গেল। 3টে মাস কেটে যাওয়ার পর তাদের প্রজেক্টটা শেষ হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। তারপরে তাদের মাঝখানে মাঝে মাঝে কথাবার্তা হতো, কন্ট্যাক্টস ছিল, কিন্তু কিছু সময় বাদে গিয়ে ইনি, যিনি আমাকে ফোন করেছিলেন, উনি বিয়ে করে নেন নিজের গার্লফ্রেন্ডের সাথে। আর আজও তার গার্লফ্রেন্ড, মানে যার সাথে উনি বিয়ে করেছেন, আজও সে তার ওয়াইফ, তারা একসাথে আছে, ইউকেতে আছে, তারা দুজনেই কাজ করে। যেটা আমাকে যতটা বললো সেটা হচ্ছে যে ওরা দুজনেই প্রফেসর এখন, তো দুজনেই এই সাথে কাজ করে। আর এই যে মহিলা যার সাথে এনার তখন একটা এই সম্পর্ক হয়েছিল, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজ 15 বছর হয়ে গেছে, এরা আজও একে অপরের সাথে কথা বলে, ফোনে কথা বলে। আর উনি আমাকে এটাই বলছিলেন, যেহেতু উনি মুসলিম, তো উনি আমাকে এটা বলছিলেন যে আমরা পাস্ট লাইফে বিশ্বাস করি না, কিন্তু তোমার একটা ভিডিও পাস্ট লাইফের উপরে যেটা তুমি বানিয়েছো সেটা দেখার পর আমার মনে হলো যে এটা হলেও হতে পারে। কেন কি উনি আমাকে এটাই বললেন যে তুমি বিশ্বাস করবে না, উনি আমার চেয়ে বয়সে বড়, উনি বলল যে তুমি আমার ছোট, তোমাকে একটা ভাই হিসেবে তোমাকে আমি বলছি যে আজ 15 বছর হয়ে গেছে, ওই যে প্রথমবার তাকে দেখেছিলাম, আজ এই 15 বছর অবধি আমি তাকে কোনো দিনও ভুলিনি। কোনো একটা দিন এমন হয়নি যেদিন তার কথা আমার মাথায় আসেনি। একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি তাকে ভুলতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, উনিও পরে গিয়ে, অনেক বছর বাদ গিয়ে উনিও, ওই মহিলা ওনাকে এই কথাটা বলেছেন যে ওনার সাথে এই সেম ব্যাপারটা হয়েছে, উনিও কিন্তু এনাকে কখনোই ভুলতে পারেনি। ওনারও বিয়ে হয়ে গেছে। গল্পটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। তারা নিজের নিজের পার্টনারকে খুব ভালোবাসে। উনি আমাকে বললেন যে তুমি বিশ্বাস করো, আমি নিজের ওয়াইফকে খুব ভালোবাসি, কিন্তু এই মানুষটা জানি না কিভাবে, ও আমার মনের ভেতরেই আছে, ওকে আমি ভুলতে পারিনি। তাই আমরা আজও একে অপরের সাথে কন্ট্যাক্ট রেখেছি, কথা বলি, অনেক রকমের কথাবার্তা আমাদের হয়। আমরা একে অপরকে সেই আজ থেকে 15 বছর, আমরা 15 বছর আগে খুব ইয়াং ছিলাম, আস্তে আস্তে একে অপরকে বড় হতে দেখেছি, বয়স হতে দেখছি একে অপরকে। তাই এটা ভালোবাসা কি কি আমি জানি না, কিন্তু এমন একটা সম্পর্ক আছে। আর আমি এখন এটা জেনে গেছি যে শেষ অবধি এই সম্পর্কটা থাকবে। এই মানুষটা খুশি থাকলে আমি খুশি হই, এই মানুষটা কষ্ট পেলে আমার কষ্ট হয়। এটা আমাকে উনি বলছিলেন, খুব ইমোশনাল হয়ে গেছিলেন। আর ওনার কথা শুনতে শুনতে আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আর তার কথাটা এখনও আমার কানে বাজছে, যেটা উনি আমাকে লাস্ট যেটা বলেছিলেন। উনি বললেন যে ভাই, আমি শুধু একটাই জিনিস চাই,
একটাই জিনিস এটাই আমার উইশ যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে আমি এই মানুষটার সাথে একবার বাংলাদেশে ঢাকায় যেখানে আমাদের দেখা হয়েছিল ওইখানে একবার দেখা করতে চাই, সেই জায়গাগুলোয় ঘুরতে চাই যেখানে আমরা সাথে যেতাম, বসতাম, চা খেতাম, আর কিছু না। শুধু শেষ নিঃশ্বাস নেওয়ার আগে আমরা একে অপরের সাথে একবার দেখা করতে চাই, একবার ওকে সামনের থেকে ফিল করতে চাই। তাই আমি বলি যে সোলমেট হওয়াটা খুব কষ্টকর। এটাই প্রার্থনা করো যে সোলমেট কানেকশনে কখনোই যেও না, কেন সোলমেটসরা একে অপরের মনের ভেতরে থেকে যায়, কিন্তু তারা কখনোই এক ছাদের নিচে থাকতে পারে না। হ্যাঁ, কিছু গল্প এমন আছে যেখানে হ্যাপি এন্ডিং হয়েছে, তারা সাথে থাকতে পেরেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে যে তারা সাথে থাকতে পারে না। তো ওনার গল্পটা বেশ ভালো ছিল, এতে সত্যি মনে হয় যে হ্যাঁ, ভালোবাসা আজও আছে, ট্রু লাভ যেটাকে আমরা বলি সেটা আছে, কিন্তু ট্রু লাভ করাটা এত সহজ নয়। আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন কি এই ভিডিওস বানাতে আমাকে অনেক খাটতে হয়, আর এটা আমি তোমাদের জন্য করি। তোমাদের সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগে। তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর আগেও আমার ভিডিওস দেখতে থেকো। ভালো থেকো।